হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম ভয়ঙ্কর ভুতুড়ে ট্রেনের কিছু ঘটনা। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা ভয়ানক ভয়ানক ভূতের গল্প প্রতিনিয়ত শুনতে খুব মনোযোগী, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটা মনোযোগ দিয়ে শুনি। বাড়িতে অথবা মানুষের মধ্যে ভূত প্রেতের আত্মপ্রবেশ করার ঘটনা অথবা তাদের উপর খারাপ প্রভাব পড়ার ঘটনা আপনি আপনার জীবনে নিশ্চয় শুনেছেন, হয়তোবা দেখেছেন। এই সমস্ত ঘটনা শুনলে আমাদের শরীরে এক আলাদা শিহরণ খেলে যায়। আবার অনেকে ভূত প্রেত বিশ্বাস করেন না। আজকে আমরা জানবো এমন এক ট্রেনের সম্বন্ধে যার কোনো নির্ধারিত সময় ছিল না। হঠাৎ দেখা যেত, আবার অদৃশ্য হয়ে যেত, কিন্তু কোথা থেকে আসতো বা কোথায় যেত তা কেউই জানে না। তার কোনো ব্যাখ্যা কারোর কাছে নেই। কেউ বলে ট্রেনটি প্যারালাল ইউনিভার্সে চলে গেছে, আবার কেউ বলে ট্রেনটি টাইম ট্রাভেল করেছে, যা সময়ের আগে পরে চলছে। তো চলুন জেনে নেওয়া যাক রহস্যময় ট্রেনটি সম্পর্কে। 1911 সালে ইতালির রেলওয়ে কোম্পানি জেনেটি একটি নতুন ধরনের ট্রেন যাত্রা শুরু করে, শুধুমাত্র লোকাল সাইট সিনের জন্য। ওই বছর 14 জুন দুপুরে ট্রেনটি 100 জন যাত্রী এবং 6 জন মেম্বার, অর্থাৎ মোট 106 জন মানুষকে নিয়ে লোকাল সাইট সিন করার জন্য যাত্রা শুরু করে। তাদের গন্তব্য ছিল কাছের একটি রেল স্টেশন। যাত্রা শুরু করার আগে কেউ জানতো না তারা এমন একটি যাত্রায় বের হয়েছে যার না আছে কোনো গন্তব্যস্থল, না আছে কোনো শেষ। ট্রেনটিকে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এক পর্বতের বুক চিরে তৈরি 1 কিলোমিটার দৈর্ঘ্যের টানেলের মধ্যে দিয়ে যেতে হতো। তবে আশ্চর্যের বিষয় হলো, ট্রেনটি টানেলের এক মুখ দিয়ে ভিতরে প্রবেশ করে, কিন্তু অন্য মুখ দিয়ে আর কখনো বাইরে বের হয়নি। প্রথমে স্থানীয় মানুষরা মনে করেছিল ট্রেনটি হয়তো ভিতরে প্রবেশ করার পর খারাপ হয়ে গেছে। তখন তারা রোম পুলিশের সহায়তায় টানেলের মধ্যে প্রবেশ করে। তারা যতই টানেলের ভিতরে এগিয়ে যেতে থাকে, ততই তাদের মনে জিজ্ঞাসা এবং ভয় বাড়তে থাকে। এগিয়ে যেতে যেতে তারা টানেলের অন্য মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসেন, কিন্তু 14 জুনের ওই ট্রেনটির কোনো নাম নিশানা খুঁজে পান না। এই ঘটনায় স্থানীয় সব মানুষই ভয়ার্ত ছিল। তারা সব অবাক হয়ে গিয়েছিল, এত বড় ট্রেন টানেল থেকে কোথায় গায়েব হয়ে গেল। এই ভেবে ভেবে কিছু সময় পরে রোমান রেলওয়ে অফিসের 2 জন মানুষ এলেন। তারা বললেন তারা ওই ট্রেনের যাত্রী। ট্রেনটি টানেলে ঢোকার আগেই তারা ট্রেন থেকে লাফ মেরেছিল, কারণ তাদের অন্যরকম অনুভূতি হচ্ছিল। কোনো বিপদ ঘটার আভাস পেয়েছিল তারা, এবং টানেলের মুখেই ধোঁয়ার মতো কিছু দেখেছিল। এই 2 যাত্রীর বয়ান রহস্যময় ট্রেনটির ঘটনাকে নয়া মোড় দেয় এবং আরও রহস্যজনক করে তোলে। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তাই রেলওয়ে অথরিটি টানেলটি 2 মুখ বন্ধ করে দেয়। এরপর ঘটনাটি চাপা পড়ে যায়, মানুষ ধীরে ধীরে ভুলে যায়। কিন্তু 1926 সালে হারিয়ে যাওয়া প্যাসেঞ্জারদের মধ্যে একজন যাত্রীর আত্মীয় পুরনো নথিপত্র এমন একটি ঘটনার উল্লেখযোগ্য পান, যা শুনে সবাই চমকে যান। এই রিপোর্টে বলা হয়েছে 1845 সালে মেক্সিকোর একটি পাগলাগারদে একসাথে একদিনে 104 জন রোগী ভর্তি হয়। এই মানুষগুলো কারা এবং কোন জায়গা থেকে এসেছে তা কেউই জানতো না। কিন্তু অবাক করার ব্যাপার হলো, কিছুদিন পরেই জানা যায় ওই 104 জন মানুষ সকলেই ইতালিয়ান। তারা বলেছেন তারা রোম থেকে এসেছে। এই মানুষগুলোর বয়ান এবং ট্রেন থেকে লাফ দেওয়া সেই 2 যাত্রীর বয়ান একদম মিলে যায়। কিন্তু বিস্ময়ের বিষয় হলো যে ঘটনা 1911 সালে ঘটেছিল। সেই ঘটনায় হারিয়ে যাওয়া যাত্রীগণ 1845 সালে কিভাবে একটি পাগলাগারদে ভর্তি হতে পারে। আরও বিস্ময়ের বিষয় হলো, সব যাত্রী বলেছে তারা রোম থেকে এখানে এসেছে ট্রেনে করে, কিন্তু রোম থেকে মেক্সিকোর দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার, এবং এই 2 জায়গার মধ্যে রয়েছে বিশাল আটলান্টিক মহাসাগর। পাগলাগারদে ভর্তি মানুষগুলোর কথা যাচাই করার জন্য রোম থেকে মেক্সিকো যাওয়ার জাহাজগুলোর প্যাসেঞ্জার লিস্ট চেক করা হয়, কিন্তু সেখানেও কোনো যাত্রীর নাম নথিভুক্ত করা ছিল না। তাহলে ওই পাগলাগারদে একই ভাষায় কথা বলা, একই দিনে ভর্তি হওয়া, একই দেশের 104 জন মানুষ এলো কোথা থেকে? এই ইটালিয়ান মানুষগুলোর মধ্যে একজন ব্যক্তির কাছে একটি টোবাকো বক্স পাওয়া যায়, যার উপর কোম্পানির নামের সাথে 1907 সাল লেখা ছিল। ওই বাক্সটি আজও মেক্সিকোতে রাখা আছে।
ট্রেনটি ওই টানেল থেকে কোথায় উধাও হয়ে গিয়েছিল তা আজও এক রহস্যময় হয়ে আছে। কিন্তু ওই ট্রেনটি কয়েকবার রাশিয়া, রোমানিয়া ও ইতালির কয়েকটি স্থানে দেখা গেছে। সমস্ত প্রত্যক্ষদর্শীদের কথাই তারা যে ট্রেনটি দেখেছে তা হঠাৎ তাদের সামনে এসেছিল, আবার হঠাৎই গায়েব হয়ে গিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা বলেছিল ট্রেনটিতে 3টি কম্পার্টমেন্ট ছিল, একটি লোহার দণ্ড দিয়ে একে অপরের সাথে লাগানো ছিল। রোমের মিউজিয়ামেও ওই ট্রেনটির একটি মডেল রাখা আছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে আলাদা আলাদা জায়গায় যে ট্রেনগুলো দেখতে পাওয়া যায় সেই ট্রেনগুলি সব একই ছিল। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের গল্পটি এতটুকু ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদেরও একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।